হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আরও একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো দেখো, দুদিনের ব্লগ তোমাদের একসঙ্গে শেয়ার করছি। আজ হচ্ছে চড়ক পুজো। তো দেখো, চড়ক পুজোয় আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই শিবতলায়। তো সেখানেই দেখো চড়ক পুজোর সব আয়োজন হচ্ছে। আর এখানে দেখো মাটির দুটো বড় বড় কুমির বানিয়েছে। তো সেই কুমির পুজো হচ্ছে। অনেক কিছুই নিয়ম, কারণ আমি অত কিছু সত্যি কথা বলতে অত নিয়ম কারণ জানি না। তো দেখো, এই হচ্ছে সেই আমাদের যে কিছুদিন আগে নতুন যে শিব মন্দিরটা হয়েছিল, তো সেই শিব মন্দিরেই আমাদের এখানে চড়ক পুজো হয়। আর এই দেখো, তোমাদের শিবের একটু দর্শন করিয়ে দিলাম, তোমরা সবাই একটু দর্শন করে নাও। তো দেখো, আগে মন্দিরটা খুব ছোট ছিল, আর মন্দিরটা এখন সুন্দর করেছে। তো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তারপরে চড়ক পুজো দেখে মেলা বসেছিল ছোট করে। তো সেখান থেকে ঘুরে রাতে আর কিছু ভিডিও করা হয়নি। তো তার পরের দিন থেকে আবার শেয়ার করছি। দেখো, আজ হচ্ছে পয়লা বৈশাখ, আর তোমাদের পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। তো দেখো, আজ একদমই নিরামিষ বানাচ্ছি। তো আজকের আঁশ কিছু খাবো না, আজ বানাবো ছানার কোপ্তা আর পোলাও। তো দেখো, ওদিকে ছানাটা কেটে দিয়েছি, আর মেয়ে এখন একটু ম্যাশ করে দিচ্ছে। ম্যাশ করে ভালো করে একটু মেখে দিচ্ছে। আর আমি এদিকে দেখো আলু কেটে, আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো আলু আর ছানা দিয়ে একটা তরকারি হবে, আর হবে পোলাও। তো আমি ছানার যে কোপ্তা বলছি, এটা আমি কোনোদিনও আগে তৈরি করিনি, এই ফার্স্ট টাইম তৈরি করছি। তো দেখো, এদিকে নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছি, আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি। তো তেলে দেখো যে ছানাটা মেয়ে মাখছিল, তো সেই ছানাটারই ছোট ছোট বল টাইপের শেপ করে দিয়েছে। তো সেই বলগুলো দেখো, ছানার যে ছোট ছোট বল, তো সেগুলো আমি একটু তেলের ওপরে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো, এইদিকে ছেলে আর মেয়ে আমাকে এতে হাত দিতে দেয়নি, ওরাই নিজের মতন নিজে একটু ছানার শেপ তৈরি করছে। তো সেটাই ওরা করছে, আর আমি এদিকে দেখো রান্নাটা করছি। তো দেখো, কিছুটা ভেজে নিয়েছি, আর এই যে কিছুটা ওরা এখন তৈরি করছে। তো সেইগুলোই এখন তেলের ওপরে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভেজে নিলে কি হয় বলো তো, ভালো হয়। নাহলে যে তরকারিটা যে বানাচ্ছি, তো তাতে দিলে না ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে। আর ছানা, এতে অনেকে একটু ময়দা বলো, একটু চালের গুঁড়ো বলো মিশিয়ে দেয়। তো আমি কিছুই মেশাইনি, আমি শুধু ছানাটারই করছি। এটার আলাদাই একটা স্বাদ হবে। না, ভাঙছে না। আর ওদিকে দেখো, পোলাওয়ের যে জোগাড়টা সেটাও করব। তো আগে আমি ছানার কোপ্তাটা রান্না করে নিয়ে তারপরে এদিকে পোলাওটা বানাবো। তো দেখো, ছানার যে বলগুলো বানিয়েছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, সেই তেলেই আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর আদা, জিরে, টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম একটু হলুদ, লবণ, আর দেব একটু সামান্য চিনি। তো লবণটা আগে দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সামান্য চিনি। আর নিরামিষ রান্না মানেই একটু মিষ্টি মিষ্টি, খেতে মন্দ লাগে না। তো দিয়ে দিয়েছি সব কিছু। এখন ভালো করে একটু মশলাটা কষে নিচ্ছি, নিয়ে তারপর যে আলুটা ভেজে রেখেছি, তো সেই আলুটা দিয়ে দেবো। আর একটু মশলাটা কষা হয়ে গেলে, তো দেখো আমি এবার আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা নিয়ে আরেকটু কষে তারপর জল দিয়ে দেবো। জল দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দেবো আমি যে ছানার বলগুলো ভেজে রেখেছি, তো সেগুলো দেবো। চলো একটু চাপা দিয়ে দিই, চাপা দিলে রান্নাটাও আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো, পোলাওয়ের জোগাড়টাও করে নিয়েছি, দিয়ে দিয়েছি এতে ঘি আর সাদা তেল। শুধু ঘি দেইনি, দিয়েছি সাদা তেল আর ঘি। তো তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কাজু আর কিশমিশ। তো এর মধ্যে দিয়ে দেবো এখন গোবিন্দভোগ চাল। তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সেটা গোবিন্দভোগ চালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে একটু থালায় পাতিয়ে শুকিয়ে নিয়েছি। তো সেটাই এখন ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এটা ভালো করে ভাজলে তবেই ভালো হবে। আর এদিকে দেখো, আমার যে ছানার কোপ্তার যে তরকারিটা, সেটাও একদম প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখন ছানার বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব ছানার কোপ্তা। আর এদিকে দেখো,
পোলাওয়ের জোগাড়টা দেখো তো, তারপরে জাফরান আর দুধে একটু গুলে দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দিয়ে দেখো চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ছানার তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো পোলাওটাও চাপা দিয়ে দিয়েছিলাম, তো প্রায় রেডি হয়ে গেছে। আমি এতে এবার চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো এবারে চিনি। তো চিনিটা আগে দেইনি, চালটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হবে, তা নাহলে আগে চিনি দিলে কি হয় জানো তো, আগে চিনি দিলে চালটা সিদ্ধ হতে দেরি হয়, সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে যায়। তো দেখো পোলাওটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। দেখো পোলাওটা একদমই রেডি হয়ে গেছে। তো চলো এবারে দিয়ে দেবো এতে চিনি দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু চাপা দেবো, দিয়ে নামিয়ে নেব পোলাওটা আমি করেছি আগে, কিন্তু ছানার কোপ্তাটা এই প্রথম করলাম। আর আজ জানো তো অশোক ষষ্ঠী, মানে বাসন্তী পুজোর অশোক ষষ্ঠী বলে আজকের, আর তারপর পয়লা বৈশাখ, তোর জন্য পুরোপুরি নিরামিষ রান্না হয়েছে। তো দেখো একদমই রেডি হয়ে গেছে পোলাও আর ছানার কোপ্তা। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। দেখতে ভালো হলে খেতে নিশ্চয়ই ভালো হবে, আর তোমরা এইভাবে করে অবশ্যই খেয়ে দেখবে, খুব সুন্দর হবে খেতে। তো চলো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তো আজকের মতন তোমাদের সবাইকে টাটা।